হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। এই তো প্রতিদিনের মতন চলে আসলাম আরো একটি নতুন ভিডিও নিয়ে। আজকে এই যে সকাল থেকে ভিডিওটা শুরু করলাম, তবে আজকের দিনটা হয়তোবা ভালো যাবে না। মনটা সকাল থেকে অনেক খারাপ। এই যে আমার ছোট মেয়ে অনেক জ্বর আসছে, সেই কালকে জ্বর আসছে, এত পরিমাণে জ্বর শরীরে 103-4 জ্বর একদমই কমতে চায় না। মানে এত মাথা পানি দিতেছি, মাথায় পানি পট্টি দিতেছি, কোনোভাবেই ওর জ্বর কমতেছে না। এই যে এদিকে শুয়ে শুয়ে 2 পিস কমলা খাইতেছে। ও 2 দিন হয়ে গেছে কোনো কিছুই খেতে চায় না একমাত্র কমলা ছাড়া। আর এই যে আমার বড় মেয়েরও জ্বর আসছে কালকে রাত্রে। ও একদম পুরাই হয়ে গেছে। মেয়েকে পেয়ারা কেটে দিছি, এখন 2 পিস পেয়ারা খাইতেছে। আর এদিকে এই যে আমার ছোট মেয়ে তো ঘুমায় গেছে ওর বাবার কুলে, অনেক পরিমাণে জ্বর শরীরে। ওদের 2 বোনেরই একসাথে জ্বর আসছে, বড় মেয়ের ছোট মেয়ের। আর এখনকার জ্বর এত পরিমাণে খারাপ, যার হয় শুধু সেই বোঝে। আর এখন তো এই জ্বরটা পুরো ভাইরাস জ্বর চলতেছে, মানে একজনের হলে পরিবারের সবার হয়ে যায়। প্রথমে তো আমার ছোট মেয়ের হয়েছে, এখন এই যে বড় মেয়ের, আমার ননদের, ওদের 3 জনের জ্বর আসছে। আর জ্বর তো অল্প জ্বর না, এত পরিমাণে জ্বর যে শরীরে হাত দেওয়ার মতো না। সব সময় অল টাইম শরীরে 102, 103, 4 এর মধ্যে জ্বরটা থাকে। এই যে ওষুধ খাওয়াইতেছি, মাথায় পানি দেওয়া হইতেছে, কোনো কিছুতেই জ্বর কমতেছে না। আর ওরা তো কোনো কিছুই খেতে পারতেছে না, মানে একদমই কিছু না, শুধু একমাত্র পানি। আর হচ্ছে এই যে আমার ছোট মেয়ে খাইতেছে কমলা। আর বড় মেয়ে তো কোনো কিছুই খায় না, ওকে যা দেই তাই খেয়ে বমি করে ফেলে। আমার ননদও সেম একই অবস্থা। যাই হোক, ওদের এই অবস্থা, এখন তো রান্না বান্নাও করতে ভালো লাগে না, তারপরও কি করব, আমরা তো বড়রা আছি, আমাদের তো খেতে হবে। এরপর এই যে গতকাল রাত্রে খিচুড়ি রান্না করেছিলাম, খিচুড়িগুলো একটু গরম করে নিতেছি। আর এক চুলায় করলা ভাজি বসাইছি, মাছের ডিম দিয়ে করলা ভাজি করে নেব। এরপরে যে এখানে তরকারিটা বসাই দিব। আমাদের তো খেতে হবে, আবার দোকানে মানুষও আছে। আবার এই যে আমার শ্বশুর, মারিয়ামের বাবা সবাই তো ছিল। মারিয়ামের বাবারও কিছুদিন আগে অনেক পরিমাণে জ্বর আসছিল, তারই প্রথম জ্বর আসছে। এরপর হচ্ছে বাচ্চাদের জ্বর শুরু হয়েছে। মারিয়ামের বাবা এখন কিছুটা সুস্থ, তবে আমার মেয়েরা একবারে অনেক অসুস্থ হয়ে গেছে, মানে এত পরিমাণে জ্বর। আমার ছোট মেয়েটা তো পুরো একদমই হয়ে গেছে জ্বরে। এই যে এদিকে আমি পাঙ্গাস মাছটা রান্না করতেছি। আর পাঙ্গাস মাছটা হচ্ছে ভালো করে মশলা দিয়ে কষায় নিয়েছি, এরপরে যে মাছগুলো দিয়ে দিলাম। এখন মাছটা একটু ভালো করে কষায় নেব। আজকে ভাবছি যে পাঙ্গাস মাছটা ভেঙে রানবো না, আজকে পাঙ্গাস মাছটা একটু আনাম রাখবো, তারপর একটু হালকা ঝোল করে রান্না করব। এরপরে যে এখানে পাঙ্গাস মাছটা তো রান্না করা হয়ে গেছে, এই যে আমি তরকারিটা নামায় নিছি। এরপরে যে অনেক সময় লাগেই রান্না করতে হইতেছে, মানে একটু রান্না করতে যাই তখনই মেয়ে আবার ঘুম থেকে উঠে যায়, বা জাগ না থাকলেও দাদির কাছে থাকে কিছুক্ষণ, আমার কাছে থাকে কিছুক্ষণ। এই রান্নার ফাঁকে ফাঁকে মেয়েদেরকে রাখি, যেহেতু 2 মেয়ে একসাথে অসুস্থ, কি করব আর। এই যে এদিকে যে দুপুরে রান্না বান্না শেষ করে গোসল করে মেয়েদেরকে মাথায় পানি পুনি দিয়ে ওরা তো এখন শুয়ে আছে। ভাত তো খাই না, কোনো কিছুই খেতে চায় না। মেয়েরা যা যা পছন্দ করে সবকিছুই ও দাদা এনে দিছে, যত রকমের ফল আছে সব আনছে, কিন্তু তারপরও কোনো কিছুতেই কিছু খেতে পারে না, যেহেতু এত জ্বর আর মুখেও ভালো লাগে না। এরপরে যে সন্ধ্যার দিকে চা বানাইছিলাম, আদা চা। আমার ননদেরও গলা ব্যথা, মাথা ব্যথা, এজন্য ভাবলাম যে একবারে বেশি করে চা বানাই, সবাই মিলে একটু খেয়ে নিব। এরপরে যে চা বানাইছিলাম না, বড় মেয়ে একটু চা খাইছে আর অল্প একটু বিস্কিট খাইছে। এরপরে যে সন্ধ্যার দিকে নাস্তা শেষ করে রাত্রে আমার শ্বশুর আবার সসেজ নিয়ে আসছে, বলতেছে সসেজটা ভুনা করতে। এরপরে যে এখানে আমি সসেজটা কেটে কুটে তারপরে যে ভেজে নিতেছি। সসেস গুলো এখন এই যে এখানে আমি ভালো করে ভেজে নিয়ে তারপর পেঁয়াজ দিয়ে ভুনা করব। আমার মেয়েরা 2 মেয়ে সারাক্ষণ রুমের ভিতরে যেই চিল্লাপাল্লা করতো, দৌড়াদৌড়ি, মানে সারাক্ষণে ওরা করে রাখতো, রুম মাথায় রাখতো। এখন 2 বোনে পুরা শুয়ে আছে, মনে হচ্ছে যে বাসায় কেউ নেই, একদম পুরা চুপচাপ রুমের ভিতরে। এই তো এখানে আমি এই যে সসেস গুলা দিয়ে দিলাম পেঁয়াজের মধ্যে। আর এখনকার জ্বর তো অ্যান্টিবায়োটিক তো 3 দিনের আগে দেওয়াই যাবে না, শুধু নাপা খাওয়ায় রাখতেছি। নাপা খাওয়ায় রাখা, তারপরে যদি জ্বর না কমে 3 দিনের পর, তাহলে অ্যান্টিবায়োটিক দিবে ডাক্তার। এর আগে আর অ্যান্টিবায়োটিক দিতে না করছে। যাই হোক, আমি তো ওদেরকে নাপা খাওয়াইতেছি। আর এত পরিমাণে জ্বর, ওদেরকে আবার ঢুস না দিয়ে তো পারতেছি না, ঢুসও দিতে হইতেছে।
এই যে আমার ছোট্ট বুড়িটা শুয়ে আছে, মানে মাথা খাড়াই করতে পারে না, এত পরিমাণে জ্বর। এরপরে যে সসেজ দিয়ে একটু ভাত খেয়ে নিলাম, ভালোই হয়েছিল সসেজটা। সসেজটা ভুনা করলে ভালোই লাগে খেতে। এরপরে যে এটা হচ্ছে এর পরের দিনের ভিডিও। সারাদিন তো এত ভিডিও করতে পারি না, যেহেতু মেয়েরা অসুস্থ, তারপরও যতটুকু পেরেছি ততটুকুই ভিডিও করেছি। এই যে এখানে পরোটা ভেজে দিতেছি, মানে একটু পর পরে আমি ওদের জন্য ওইটা সেটা রান্না করে যাইতেছি, মানে ভাবতেছি যে যতটুক খায়, কিন্তু কোনো কিছুতেই ভাত খেতে পারে না, পরোটা না, ডিম সেদ্ধ দিলেও খায় না, পোস্ট করে দিলেও খায় না, মানে কোনো কিছুতেই ওদেরকে খাওয়াতে পারি না। আর কিছু না খেলে তো ওষুধ খাওয়াতে চাই না, এজন্য যে যতটুক খায় তারপরে ওষুধ খাওয়াই দেই। এরপরে যে আমি এখানে চিনি দিয়ে পরোটা ভাজছি, তারপরে শুধু খালি পরোটা ভেজেছি, ডিম পোস্ট করে দিয়েছি। চিনি দিয়ে আমার মেয়ে আবার পছন্দ করে, বড় মেয়েটা। এখানে যে আনারস ছিল, আনারস কেটে দিছিলাম, আনারসটাও খায় নাই। তারপরে যে শুধু কমলা খায় আমার ছোট মেয়েটা। এই যে এখানে ওরা 3 জনে ছিল, আমার ননদ আর 2 মেয়ে। এখানে যে পরোটা ভেজে এনেছি, আর এদিকে তো ফল কেটে দিছিলাম, কোনো কিছুই ওরা মুখে দেয় না। আমি আবার একটু খেয়ে নিছি আনারসটা। আনারসটা ভালোই মিষ্টি ছিল খেতে। এই তো আজকের ভিডিওটা এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।